সন্তান যদি মা বাবার সেবা দায়িত্ব না নেয়, খেদমত না করে, সন্তান যেমন রবের কাঠগড়ায় আসামি হবে। মা বাবাও যদি 10 সন্তানকে 10 চোখে দেখে, মা বাবাও আসামি হবে। সন্তানের দায়িত্ব সন্তান হিসেবে পালন করতে না পারলে ধরা, মা বাবার দায়িত্ব মা বাবা হিসেবে পালন করতে না পারলে মা বাবা ধরা। এবার আমাকে একটু বলেন, যে ছেলে উচ্ছৃঙ্খল, যে বাচ্চা উচ্ছৃঙ্খল, বেয়াদবি করে, গালাগালি করে, মারামারি করে, এরকম আছে না এলাকায়? অনেক সময় এরকম কিছু বাচ্চাদেরকে দেখে আমি হতভম্ব হয়ে তাকায় থাকি যে ছোট্ট বাচ্চা এমন ভাবে কথা বলে, বড়রা পর্যন্ত বলেন না, বড়রা পর্যন্ত। মনে রাখবেন, এই বাচ্চা মায়ের পেট থেকে তো গালি শিখেনি, তাহলে শিখলো কোথায়? ছোট বাচ্চারা হচ্ছে টেপ রেকর্ডারের মতো, যাই শুনে তাই বলে। আপনি ডেলিভারি আপনার বাচ্চারা বাংলাদেশে করান, 20 বছর আপনি কানাডা যেয়ে বড় করেন, সে আর বাংলা কথা পারতো না। ওইখানের ভাষাগুলো দেখবেন এখানে বলতেছে তোতা ফাঁকির মতো। তো কোন সন্তানকে গালি দিতে কিংবা উচ্ছৃঙ্খল হতে দেখলে ডাইরেক্ট সন্তান রে বকা দিয়েন না, বড়টা কোন পরিবেশে হয়েছে সেটাও একটু দেখেন। কথা বলেন। মা বাবা যদি সেই গাইডলাইনটা দিতে না পারে, আজকে যে সমস্ত সন্তান মা বাবাকে দেখে না, সন্তান যেমন দায়ী, মা বাবাও বরাবর দায়ী। আমার কথা ক্লিয়ার? কষ্ট পেলে আমার কিছু করার নাই, কারণ দুনিয়ার একটা নিয়ম আছে, যেমনের সাথে, জোরে বলেন না, যেমনের সাথে। দ্বিতীয় নম্বর, প্রত্যেকটা কারণের পিছনেও আরেকটা কারণ। বিজ্ঞানের চোখে প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া। বলেন না, প্রতিক্রিয়া। আপনি কাউকে যদি থাপ্পড় মারেন ব্যথা দেওয়ার আশায়, ভালো করে খেয়াল করে দেখবেন, যাকে ব্যথা দেওয়ার আশায় আপনি থাপ্পড়টা দিয়েছেন, ব্যথা কিন্তু আপনিও কম পান নাই মাইরা। তারটা প্রকাশ হয়, যে মারে তারটা গোপন থাকে। মাইরে যদি আমি ব্যথা পাই, এটা কই ইজ্জত কি থাকবো? ফান্সার হয়ে যাবে। শুনেন, যে সমস্ত সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, এই সন্তানদের একটা লিস্টি করে, কোথায় বড় হয়েছে, কোন পরিবেশে বড় হয়েছে, কি পড়ালেখা করেছে। এই লিস্টির ভিতরে একজন মুয়াজ্জিন আছে কিনা দেখান তো। আমি শুনি নাই। একজন ইমাম দেখান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে স্বেচ্ছায়। ওনারা কি সন্তান নয়? অবশ্যই সন্তান, কিন্তু পারলো না কেন? ওই পাড়াটা যেখানে ওরা হেরেছে, ওরা জিতার একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহর ভয়, নবীর মুহাব্বত। সুবহান। মনে রাখবেন, অনেকে মেহমান দেখে মুখ ভর করে, আমার ঘরের খাবার সব খাইয়ে গেছে আছে। মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা, মেহমানরা যখন আসে, ওনারা সাথেই ওনাদের রিজিক নিয়েই আসে। ওনারা কারো রিজিক খায়, এমনকি সন্তানও মা বাবার রিজিক খায় না, মা বাবাও সন্তানের রিজিক খায় না। যার যার রিজিক আল্লাহ স্বতন্ত্র, সব বান্দাকে আলাদা 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 দিয়ে রেখেছে। কারো রিজিকে কেউ হাত বসাতে আজ পর্যন্ত পারেনি। একটু আওয়াজ দিয়ে বলেন। এই কথাটা যখন আপনার বিশ্বাসের সাথে মনে মাথায় বসে যাবে, দেখবেন আপনার ভাইয়ের সাথে আর ঝগড়া করতে ইচ্ছা করবে না। মনে রাখবেন প্রিয় ভাই, যদি আপনার তকদিরে নসিবে থাকে, উড়ে উড়ে আসবে আপনার কাছে, উড়ে উড়ে। আর যদি আপনার নসিবে না থাকে, রিজিকে না থাকে, সামনে থাকার পর আপনি স্পর্শ করতে পারবেন না। মুসলমান যখন এই আকীদায় বিশ্বাসী, রিজিকে আজ থাকলে আসবে, সুতরাং আমার কষ্ট করে কারো সম্পত্তিতে, কারো রিজিকে, কারো কোনো কিছুতে আমার হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। আমার আল্লাহ খুশি হয়ে আমাকে যা দিবে, আমি বান্দা হয়ে খুশি মনে সেটা আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে রাজি আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াকে আপনি যত তাড়াতাড়ি বুঝে ফেলবেন, দুনিয়াতে আপনার টিকে থাকা তত সহজ হবে।